আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এই টুর্নামেন্টের শুরুর আগে দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। মাঠের লড়াই নয়, তাদের এখন লড়াই হচ্ছে টেবিলে। ভারত পাকিস্তান খেলতে যাবে না, এমন সংবাদ জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। চ্যাম্পিয়ন ট্রফি মূলত কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধ করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলম্বোতে আইসিসির সভা অনুষ্ঠিত হবে 19-22 জুলাই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সেই সভায় অংশ নিতে আজ কলম্বিয়া যাচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয় সাহা। ভারত পাকিস্তান ইস্যু সার্বিক সাধারণ সভার কোনো আলোচ্য বিষয় নয়, তবে বিষয়টি দুই দেশের বোর্ড এর সমালোচনায় তুলবে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি মূলত আয়োজক পাকিস্তান, তাই পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে চায় পাকিস্তান। এখন দেখার বিষয় এই সভায় থেকে কোন সিদ্ধান্ত আসে কিনা। গত বছর ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপের আগেও একই সমালোচনা হয়েছে। শেষ টুর্নামেন্টে হয়েছিল হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনাল সহ ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। এবারও আলোচনা রয়েছে হাইব্রিড মডেল। মন্তব্য, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান অবশ্য নিজেদের ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট হবে ধরে খসড়া সূচি করেছে। সেই সূচি অনুযায়ী ভারতের সবকটি খেলা হবে লাহোরে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে ভারতের সবকটি কমিটি ভেন্যুতে রাখতে চায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। তবে তাতেই সন্তুষ্ট নয় ভারত। আইসিসির সভায় উঠবে চ্যাম্পিয়ন ট্রফির প্রসঙ্গ। সরকারের অনুষ্ঠিত না থাকার কারণে 2008 সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। এ সময়ে পাকিস্তানও আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। এক দশকের ধরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিমুখী সিরিজও খেলেনি ভারত। এ সময় দুই দলের মুখোমুখি হচ্ছে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট। এবারও সবকিছু নির্ভর করেছে ভারত সরকারের অনুমোদনের উপর। ভারত সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তান যাওয়ার অনুমোদন না দেয় আর সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ পাকিস্তান বহাল থাকে, রোহিত শর্মাদের টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি হতে যাচ্ছে এক আয়োজক হিসেবে